প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন আর কোন দিনে ইন্তেকাল করেছিলেন? উত্তরটা শুনলে আপনি অবাক হবেন। একই দিনে, আর এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসে নবীজি জন্মগ্রহণ করেছিলেন এবং ইন্তেকাল করেছিলেন। রবিউল আউয়াল মাসের এই মহান সময়ে আজকে আমরা এমন 9টি জিকির ও আমল নিয়ে এসেছি যেগুলো হাদিসে বর্ণিত আছে, যা প্রতিদিন যদি নিয়মিত এই জিকিরগুলো করেন আপনার সকল গুনাহ মাফ হবে, রিজিকের মধ্যে বরকত হবে, মরণের পর জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষের জিকিরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এই মাস এমন এক মাস যে মাসে রবিউল আউয়াল মাসে 12 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসে আমরা বেশি বেশি নবীর শানে নবীজির শিখানো আমলগুলো করব, দরুদ শরীফ পাঠ করব এবং নবীজি অনুকরণ করে চলব। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সেই 9টি বিশেষ জিকির সম্পর্কে, যা নবীজি আমাদেরকে শিখিয়েছেন, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির হলো এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময়, স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে, কাজ করতে, শুয়ে বসে, যে কোনো সময় জিহ্বা নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে এই জিকিরগুলো করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো, আল্লাহ তাআলা যখন আমাদেরকে স্মরণ করেন তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা এই জিকিরগুলো করব। আমি আজকে যে আপনাদেরকে জিকিরগুলো বলবো সকলেই জানি, কিন্তু ফজিলত জানি না, এর মাহাত্ম্য জানি না, আমলের নিয়মও জানি না। প্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সকলেই পারি। আল্লাহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। হাদিসের কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলা হলো একটি সদকা। আর এক হাদিসে এসেছে, দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি পাঠ করতে পারে, তার গুনাহ যদি সমুদ্রে ফেনার সমানও হয় তা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এই সুবহানাল্লাহ তার সঙ্গে ওয়া বিহামদিহি আমরা প্রত্যেক দিন 100 বার করে পাঠ করব। আমরা যদি পাঠ করতে পারি, আমাদের গুনাহ যদি সমুদ্রে ফেনার মতো হয়। প্রিয় দর্শক, একবার ভাবুন, চিন্তা করুন, আমরা যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়। আমরা কোনো সময় জেনেও গুনাহ করি অথবা না বুঝেও গুনাহ করি। আমরা যদি এত পরিমাণ গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ পেতে চাই, মাফ করে নিতে চাই, তাহলে অবশ্যই সুবহানাল্লাহ তার সঙ্গে ওয়া বিহামদিহি মিলে প্রত্যেক দিন 100 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। সকলেই পারি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুরুতেই বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ বললে আমলনামা ভরে যায় নেকি দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ হলো শুকরিয়া আদায়ের সব থেকে সহজ এবং ছোট মাধ্যম। আল্লাহ তাআলা এরকম আমাদেরকে সুস্থ রেখেছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা।
কত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যারা হসপিটালে শুয়ে আছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তারা জানে সুস্থতা কত বড় নেয়ামত। আমরা যদি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন যে তার নেয়ামতকে আমি বাড়াইয়া দেব। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে তার কাছে নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই জন্য নিয়ামত আদায়ের সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। বেশি বেশি আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার নিয়ামত, কোনো কিছু খাবার যখন খাবো, শেষে আলহামদুলিল্লাহ পাঠ করব। বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাকে শুধু আমি সংক্ষেপে ফজিলতগুলো জানিয়ে দিতেছি, অবশ্যই এগুলো আমল করবেন। তৃতীয় জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এই কালিমার সম্পূর্ণ আকারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনে 100 বার পাঠ করলে 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়া যায়। 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ হয় এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান তা থেকে সুরক্ষা পায়। বলুন সুবহানাল্লাহ। যদি সম্পূর্ণটি পড়তে না পারেন, সবথেকে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বেশি বেশি জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শেষ কথা কার হবে? যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, তোমার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলো পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন একটি জিকির বা তাসবিহ আমল শিখিয়ে দিন যে আমি নবী মূসা আপনাকে ডাকবো, আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দা তো এই লা ইলাহা ইল্লাল্লাহ জানে। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, হে নবী মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছোট মনে করিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এতটাই দাম যে আমি আল্লাহ সারা 7 আসমান 7 জমিন, আমার সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রাখো নবী মূসা, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি একটি জিকির। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব। 4 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারও বেশি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। সহিহ বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এতবার ইস্তেগফার তওবা করতেন। নবী রাসূলদের কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম। নবীজি যদি 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, একবার চিন্তা করুন, স্মরণ করুন নিজের গুনাহের কথা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে, সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি। বুঝেও গুনাহের কাজ করি, না বুঝেও গুনাহের কাজ করি। জেনেও গুনাহের কাজ করি, না বুঝেও গুনাহের কাজ করি। এত গুনাহ করার সত্ত্বেও আমরা কি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার তওবা করি? একবার চিন্তা করুন। তাই বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলাকে বলবো, হে আল্লাহ,
আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইস্তিগফার সম্পর্কে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, উপার্জনের ব্যবস্থা করে দিবেন যা আমরা কল্পনা করতে পারবো না। এগুলো একেবারে পরীক্ষিত আমল। যদি নিয়মিত ইস্তিগফার করতে পারেন, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একেবারে পরীক্ষিত আমল। নিজেও এরকম দীর্ঘদিন করে দেখতে পারেন আল্লাহ তাআলা আপনার রিজিকে কীরকম বরকত দান করেন, সুখময় শান্তিময় জীবন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফারের সর্দার বলা হয় এই সাইয়্যিদুল ইস্তিগফারকে। হাদিসের কিতাবে সাদ্দাদ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। আর যে রাতে পড়বে সে সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতি হবে। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখে দেখে আমল করতে পারবেন, এভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। অবশ্যই সকাল সন্ধ্যায় একবার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই। আল্লাহ মহান পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রে ফেনার সমান হয়। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, আমাদের সারা জীবনের গুনাহ যদি সমুদ্রে ফেনার সমান হয়ে যায়, তবুও এই একটি জিকির নিয়মিত পাঠ করলে তা মুছে যাওয়ার সুযোগ থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, জিকির হলো বড় দামি একটি ইবাদত, অনেক মূল্যবান ইবাদত। জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরের সম্পর্কে বলেছেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহর জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, একটি গুনাহ যখন সে করে ফেলে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে, এইভাবে গুনাহের কাজ করতে থাকে, আর তার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। এভাবে গুনাহের কাজ করতে করতে দাগ পড়তে পড়তে এক সময় তা কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, জং ময়লা ধরে যায়, তার কাছে আর গুনাহের কাজ
মজা লাগে, নেকের কাজ ভালো লাগে না। প্রিয় দর্শক, সাহাবাই কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়, জং ময়লাগুলো দূর করতে হয়? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তখন সেই জিকিরের ধাক্কায় তার গোস্তের টুকরোর মধ্যে জং ময়লা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে, পরিচ্ছন্ন হতে থাকে। এক সময় সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না, তার অপবিত্র কলবটা পরিষ্কার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন উলামায়ে কিরাম, হক্কানি পীররা সর্বপ্রথম মুরিদদেরকে কোরআন তেলাওয়াত, জিকিরের তাগিদ বেশি দেন। তার কলব যদি পরিষ্কার হয়, আমাদের কলব যদি পরিষ্কার করতে পারি, গুনাহের কাজ ভালো লাগবে না, নেকের কাজ করতে ভালো লাগবে, দিন পালন করতে আমাদের জন্য সহজ হবে। দেখতে পেলাম এই জিকির আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, কত দামি একটি আমল, তাই বেশি বেশি জিকির করব। তারপর জিকিরটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেক দামি একটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি আমরা বেশি বেশি করব। প্রিয় ভাই বোনেরা, শেষে একটি আমলের কথা আপনাদেরকে বলে দেই, যে আমলটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করা। আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচেয়ে মহান আয়াত এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং এই কথা নবীজি বলেছেন। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর 1 থেকে 1.5 মিনিট সময় ব্যয় করে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারে, সকাল পর্যন্ত সকল ধরনের ক্ষতি থেকেই আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। হাদিসের মধ্যে এসেছে, একজন হেফাজতকারী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন তার পাহারাদার হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেক নারী পুরুষ সকলের এই শ্রেষ্ঠ আয়াতটি মুখস্থ থাকা দরকার, সকলে শিখে নেব। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। পারার দিক থেকে 3 পারার 1 নম্বর পৃষ্ঠার মাঝখানে রয়েছে। চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি। আল্লাহর কালাম কেউ যদি পাঠ করে এবং কেউ যদি শোনে মনোযোগ দিয়ে, প্রত্যেকটি হরফের বিনিময় তার 10টি করে আমল নামায় তার নেকি জমা হবে, তার কলব পরিষ্কার হবে। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আপনারা দেখে দেখে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমল কবুলিয়তের জন্য, দোয়া কবুলিয়তের জন্য এই রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং মৃত্যু মাস, এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমলগুলো করব, তাকে অনুকরণ করে যদি চলতে পারি, এই মাসে আমরা
নবীজি জন্ম মৃত্যু মাসে তার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। কারণ আল্লাহ তাআলার কিছু সংখ্যক ফেরেশতা এই দুনিয়া জমিনে নিযুক্ত করে রেখেছেন। আমরা যখন দরুদ পাঠ করি, আমাদের পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা নবীজি রওজা পাকে পৌঁছায়া দেন। নবীজি দেখতে পারেন তার কোন উম্মত কতবার দরুদ শরীফ পাঠ করলো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পাঠ করব। একবার দরুদ পাঠ করলে 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা, 10টি রহমত তার উপর নাজিল করেন। যদিও সব থেকে ছোট দরুদ আমরা পাঠ করি, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আমি অনুরোধ করে বলবো, এই জিকির ও আমলগুলো করবেন, নবীজির উপর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন এবং নবীজিকে অনুকরণ করে চলব। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিন। ইয়া মাওলাই কারীম, যেভাবে আমল করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আমাদের প্রত্যেকে কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দিয়ে দিন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদেরকে প্রত্যেকে গুনাহমুক্ত জিন্দিগি দান করুন, সুখময় শান্তিময় জীবন দান করুন এবং কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, কিছু হলো শিখতে পারেন, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি, কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনজন প্রিয়জনদের কাছে, তারা যেন জানতে পারে, আমলগুলো করতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে প্রত্যেক দিন সন্ধ্যার সময় মাগরিবে নামাজের পর নতুন নতুন আমি আমলের ভিডিও আপলোড দেই, আপনারা দেখে আমলের ব্যাপার জানতে পারেন, শিখতে পারেন। শেখা থাকলেই সহজভাবে আমলগুলো করা যায়, আর জানা না থাকলে ভুলভাবে আমল করলেই আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হয় না। এই সঠিকভাবে জেনে আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।